বেলা 10টা, এখনও দরজা খুলিনি দেখে মা দুবার ডেকে গেছে। বেলা 10টা 56, দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে ডাকছে। ভাবছে এত ঘুমাচ্ছে, নিশ্চয়ই সারা রাত জেগে ফোন দেখেছে। বেলা 12টা 16, মা থাকতে না পেরে, কোনো প্রকার সারা শব্দ না পেয়ে দরজাটা ভেঙে ফেলতে যেই গেল, ঠিক তক্ষুনি ছিটকিনিটাও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে দরজাটা খুলে দিল। কি গো মা, কি ভাবছো? আমি এখনো কেন ঘুমাচ্ছি? হ্যাঁ গো, সত্যিই আমি ঘুমাচ্ছি। কাল সব নিয়ম না মেনে ঘুমিয়ে গেলাম চিরতরে। রাত 2:45 নাগাদ নিজের দেহটাকে ঝুলন্ত অবস্থায় দেখে বললাম, যাক, সব কিছু থেকে তাহলে মুক্তি পেলাম। তক্ষুনি মনে পড়ে গেল তোমার কথা। না না, তোমার না, আমার মায়ের কথা। বেলা 12টা, প্রায় 11 ঘন্টা হলো নিজের দেহটাকে আয়না ছাড়াই দেখতে পাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, দেখতে চাইনি এভাবে, দেখতে চাইনি আমি আমার আমিটাকে। আমিও চাইতাম বাঁচতে, কিন্তু পারিনি বাঁচতে, পারিনি। আমিও চাইতাম হাসতে, কিন্তু পারিনি হাসতে, পারিনি। সবার মতো আমিও চাইতাম ভালোবাসতে, কিন্তু বিশ্বাস করো, পারিনি ভালোবাসতে, পারিনি আধুনিকতার নিয়ম মেনে স্বার্থপরের মতো আমাদের সম্পর্ক বাঁচাতে। 1:30, আমার লাশটাকে নামানো হলো। সবাই বলছে পুলিশ কেস, তাই কেউ হাত লাগায়নি। কিন্তু মা আমার মুখটাকে বুকের মধ্যে আগলে রেখে চিৎকার করছিল, থামাতে পারেনি। আমি মায়ের মাথায় হাত বুলাতে পারিনি। দুপুর 2টো, আমাকে ঘিরে ভিড় করে থাকার মধ্যে তোমায় দেখলাম। তোমার অগোছালো চুলের অভদ্রতা দেখলাম এই প্রথমবার। ব্যাকুলভাবে আমাকে খোঁজার আপ্রাণ চেষ্টা। আমিও হাসতে হাসতে বললাম, কি হলো? কেমন শিক্ষা দিলাম? বলেছিলে না চলে যেতে? চলে গেলাম বহু দূরে। বিকেল 3:30, ভিড়ের মধ্যে থেকে কে যেন বলে উঠল, আর বডি ফেলে রাখা উচিত হবে না, পুলিশ কেস, পুলিশ এসে নিয়ে যাক। বিকেল 4:20, আমাকে তোলা হলো ভ্যানে। মা তখন সামনে আসতে পারেনি, কারণ মা অজ্ঞান হয়ে পড়েছে। সামলাতে পারিনি তোমাকেও। ইচ্ছে তো করছিল তোমার কপালে ঠোঁট ছুঁয়ে বলি ভালো থেকো, কিন্তু উপায় কই। থানায় এনে রেখেছিল। কিছুক্ষণ পর নিয়ে যাওয়া হলো ময়না তদন্তে। আমার মরা দেহটাকে ক্ষত বিক্ষত করে মাথা ভেঙে পরীক্ষা করবে বলছিল। দেহ কেটে সেলাই করে ফেলে দিল এক কোণে। খুব মায়া হচ্ছিল নিজের এই আমিটাকে এইভাবে দেখে। ভোর 3:30, আমাকে আবার নিয়ে আসা হলো বাড়িতে। আমার জন্য খাট সাজানো হয়েছে। ভোর 4টে, আমি এখন শ্মশান ঘাটে। আমার আগে নাকি 3জন আছে। আমাকে ফেলে সবাই এদিক ওদিকে চলে গেল, আমি একা হয়ে গেলাম। তারপর কে যেন বলে উঠল, আর কত দেরি? নিজের ওপর করুণা হলো। বেশ করেছি। যখন নিজের লোকেরাই বলছে আর কত দেরি, তখন এভাবেই বেশ ভালো আছি। কিছুক্ষণ পর দেখলাম দূরে একটা স্তূপ সাজানো হয়েছে। আমার পাশে বলা বলি করছে, ওই চিতাটাই তো? রাখা হলো আমাকে ওই স্তূপটাই। মা চিৎকার করে কাঁদছে। কেঁদেছিলে তুমিও, ভেঙে পড়েছিলাম আমিও। কিন্তু আজ আমাকে জ্বলতে দেখে তোমরা কেন কাঁদছো? আমাকে তো জ্বালিয়েছ তোমরাই।